এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে আমাদের সকলেরই ভালো লাগে। খুবই সহজ উপায়ে বাড়িতেই একদম পারফেক্ট স্বাদের দই বড়া যাতে আপনারা বানিয়ে নিতে পারেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দই বড়াগুলো হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা দই বড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দই বড়া বানানোর জন্য 1 কাপ মতো কলাইয়ের ডাল বা বিউলির ডাল 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কলাইয়ের ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত কলাইয়ের ডালগুলো আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে এই কলাইয়ের ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে ডালগুলো ভিজে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে জল দিয়ে এটার খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। খুব বেশি পরিমাণে জল দেবেন না, 3 থেকে 4 চামচ মতো জল দিলেই হয়ে যাবে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এই পেস্ট করার সময় কিন্তু একদমই বেশি জল দিলে চলবে না, তাই জলের পরিমাণটা বুঝে দেবেন। এইবার একটা বড় বোলের মধ্যে এই পেস্ট করে রাখা ডালটা পুরোটা ঢেলে নিচ্ছি। এই দই বড়াগুলো খেতে যাতে আরো বেশি ভালো লাগে তার জন্য এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে 1/2 চামচ মতো গোটা মৌরি দিতে পারেন। এইবার হাতের সাহায্যে এই ডালটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডাল বাটাটা বেশ ফ্লাফি হয়ে যাচ্ছে। 6 থেকে 7 মিনিট মতো আমি হাতের সাহায্যে বেশ ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালটা বেশ অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এইবার একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি, আর এই জলের মধ্যে কিছুটা ডাল বাটা আমি ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাল বাটাটা কিন্তু জলের ওপর ভেসে উঠছে, তাহলে বুঝবেন ডাল বাটাটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এই ডালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে এই ডালের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডালের বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, হালকা গরম থাকবে। সেই অবস্থাতেই এই ডালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন ডালের বড়াগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই সাইজে বেশ অনেকটা বড় হয়ে গেছে। একদিক থেকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে আবারও উল্টে দিলাম যাতে 2 দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে যায়। বড়াগুলো 2 দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে এই বড়াগুলো আমি তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এই ডালের বড়াগুলো কিন্তু বেশ 2 দিক থেকে লাল করে ভেজে নিতে হবে, কারণ এরপর হালকা গরম জলের মধ্যে এই বড়াগুলো ডোবানো থাকবে, আর জল থেকে তোলার সময় কিন্তু বড়াগুলো অতিরিক্ত নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই বেশ 2 দিক থেকে লাল করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। আবারও ওই একই তেলের মধ্যে বাকি ডালের বড়াগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। এই ডালের বড়াগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আবারও এগুলোকে তুলে আলাদা জায়গায় রেখে দিলাম। দেখুন এখানে কিন্তু সব ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। একটা ডালের বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কত সুন্দর করে ডালের বড়াগুলো ফেপেছে, আর খুবই নরম হয় এই ডালের বড়াগুলো। ঠিক এইভাবে সব ডালের বড়াগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ডালের বড়াই একদম নরম তুলতুলে হচ্ছে। একটা বড় জায়গার মধ্যে হালকা গরম জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে মতো হিং আর 1/2 চামচ মতো বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে নর্মাল নুন ব্যবহার করতে পারেন। বিট লবণ আর হিংটা জলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই জলের মধ্যে ডালের বড়াগুলো মেশাতে হবে। প্রায় 15 মিনিটের জন্য এই জলের মধ্যে ডালের বড়াগুলো রেখে দিতে হবে। দই বড়ার মধ্যে দেওয়ার জন্য একটা চাটনি আমরা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প কিছুটা আদা, কিছুটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণে জল দিয়ে এটার খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের এখানে ধনেপাতা ও পুদিনা পাতার চাটনি একদম রেডি হয়ে গেছে। এই চাটনিটার সবুজ রংটা যাতে চলে না যায় তার জন্য
এটা পেস্ট করার সময় কিন্তু ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করবেন অথবা বরফও ব্যবহার করতে পারেন। একটা বোলের মধ্যে সমস্ত চাটনিটা আমি ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন এখানে ধনেপাতা ও পুদিনা পাতার চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। আবারও একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে প্রায় 3 থেকে 4 চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো বিট নুন। এই সবকটি উপকরণ দইয়ের সাথে মিশিয়ে নিয়ে দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঠান্ডা জল। দইয়ের ঘনত্ব আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নেবেন। 15 মিনিট পর দেখুন ডালের বড়াগুলো কিন্তু জলটা বেশ ভালো করে টেনে নিয়ে অনেকটা ফুলে ফেপে গেছে। এইবার হালকা হাতে জল থেকে ডালের বড়াগুলো চেপে তুলে নিতে হবে। এই সময় কিন্তু ডালের বড়াগুলো খুবই নরম থাকে, তাই হালকা হাতে জল থেকে এগুলো চেপে নেবেন, না হলে ভেঙে যেতে পারে। একটা প্লেটের মধ্যে এক এক করে এই ডালের বড়াগুলো সাজিয়ে নিচ্ছি। এর ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দইটা। গরমে এই ঠান্ডা ঠান্ডা দই বড়াগুলো আমার মতো আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইবার এর ওপর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের টক মিষ্টি চাটনি। এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। যে কোনো চাটের সাথে কিন্তু এই তেঁতুলের টক মিষ্টি চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আগে থেকে বানিয়ে রাখা ধনেপাতার চাটনিটাও এর ওপর অল্প অল্প করে দিয়ে দিলাম। যে কোনো নিরামিষের দিনেও আপনারা এই দই বড়াটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, কারণ এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চিমটে ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা চাট মশলা। এইভাবে আপনারাও একদিন বাড়িতে দই বড়া বানিয়ে দেখতে পারেন। এই দই বড়াগুলো কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। এই দই বড়াগুলো খেতে কিন্তু খুবই নরম তুলতুলে হয় আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। তাহলে এই গরমে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে নিন এমন দারুণ স্বাদের আর নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা দই বড়া। দেখুন একটা দই বড়া আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই দই বড়াগুলো। ছোট থেকে বড় সবারই কিন্তু এই দই বড়াগুলো খেতে ভালো লাগবে। তো আমার এই দারুণ স্বাদের দই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।